আমি দেখেন আমার প্রত্যেকটা কবুতরকেই ৩টা ৪টা ডিম দিই। তাতে আমার কবুতরের কোনো সমস্যা হয় না। কারণ আমার খামারে আলহামদুলিল্লাহ অনেক কবুতর। আমি প্রত্যেকটা কবুতরকেই প্রতি মাসে রেস্ট দেওয়ার চেষ্টা করি। আর ডিম বাচ্চা করতেও আমার ততটা অসুবিধা হয় না, কারণ 4টা ডিমই মাশাআল্লাহ সুন্দর ফোটায় এবং তারা খাবারও প্রচুর খাওয়ায়। কারণ আমি প্রত্যেক খাঁচার মধ্যে ডিম বাচ্চা যে কবুতরগুলি করে এদেরকে আমি বিচি জাতীয় খাবারটা দিই। তো বিচি জাতীয় খাবারটা ওরা খাওয়াতে খুব পছন্দ করে। এখানেও আসলে একটা বাচ্চা ফুটেছে, আমি আসলে দেখিনি, এখনই দেখলাম। তো এই নরমাদিটাও খুব সুন্দর, ওরাও খুব ভালো ডিম বাচ্চা করে। আর এই কিং কবুতরটাও ডিম পেড়ে বসে আছে। আসলে অনেকেই বলে যে এরা ডিম পারলেও নিজে ডিম নিজে ফোটায় না, এটা হচ্ছে ভুল ধারণা। প্রত্যেক প্রাণী তার নিজে ডিম নিজেই ফোটায়। এদের ওজনের কারণে মাঝে মধ্যে ডিমটা আসলে ভেঙে যায়, পায়ের চাপ পড়ে, এমনিতে এদের ডিম বাচ্চা এরাই করে। তো এই যে জোড়াটা দেখতেছেন এখানে, এই জোড়াটা খুব ভালো ডিম বাচ্চার জন্য। এরা প্রত্যেক মাসেই এদের থেকে আমি মাশাআল্লাহ 2টা খুব সুন্দর বাচ্চা পাই। আর এই যে জোড়াটা, এই জোড়াটা থেকে আমি আসলে কয়েকদিন পর পরে, এরা মনে হয় 10 থেকে 12 দিন পরে ডিম পাড়ে, কিন্তু আমি এদেরকে দিয়ে ফুটাই না, অন্য একটা কবুতর দিয়ে আমি সবসময় ফোস্টারিং করি। কিন্তু এই মাসে আসলে কোনো কবুতর নেই যে যাদের নিচে দেব। প্রত্যেক কবুতরেরই ডিম আছে, তাই এদের নিচেই দিয়ে রেখেছি। আর এই কিং জোড়াটা আসলে আমার খামারে আমি এনেছি, বেশি দিন হয়নি, এখনও তারা ডিম বাচ্চা করেনি। তবে তারা সম্ভবত শীঘ্রই ডিম বাচ্চা দিয়ে দেবে, আশানুরূপ আর কি। এখনও আমি শিওর বলতে পারতেছি না, তবে তাদের হাবভাব দেখে এটাই বোঝা যাচ্ছে। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে নর কবুতর। এখানে নরটার নিচেও 4টা বাচ্চাই আছে। এই নর কবুতরটাও বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। এই নর কবুতরটা মাশাআল্লাহ অনেক ভালো, নর মাদি দুইটাই খুবই ভালো। এরা হচ্ছে আমার খামারের প্রথম কবুতর। আমি যখন স্টার্ট করি তখন এদেরকে দিয়ে আমার শুরু।